নমস্কার, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আজকে সিকিম যাব, ইচ্ছে আছে ভার্সে যাওয়ার। তো এখন বাজে 5:30। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়ছি। আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে। তো এখন 5:30 নাগাদ আমরা বেরোচ্ছি। এমনি ধীরে সুস্থে যাব, দেখা যাক কতক্ষণ সময় লাগে। সময় তো 6 ঘন্টার মতন লাগা উচিত। তো এরপরে আমরা এখান থেকে জোরথাং যাব, জোরথাং থেকে তারপর আমরা ভার্সে যাব। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সব কিছু ইনফরমেশন আমরা শেয়ার করব। আমরা নিজেদের গাড়ি নিয়েই যাচ্ছি, সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা এখন তিস্তা বাজার ক্রস করে এখানে দাঁড়িয়েছি। তিস্তা নদী, এখানে রাফটিং হয়, এটা দেখতে দাঁড়ালাম, একটু চা খেলাম, একটু ব্রেকফাস্ট করলাম। তো এখানে নেমে এই যেগুলো সব বোট রাখা আছে, এখানে রাফটিং হবে। তো ভাবলাম একটু দেখিনি। রাফটিং তো আমরা করবো না, বিশেষত আমার খুব ভয় করে। তোমার ভয় করে না? ভীষণ ভীষণ। আমার জল খুব ভয় করে। এখানে বসে বসে রাফটিং হয় আমাদের তিস্তা নদী। দারুণ লাগছে। ভালো লাগছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। আমরা চলে এসেছি জোরথাং। শিলিগুড়ি থেকে জোরথাং আসতে আমাদের সময় লাগলো 2 ঘন্টার উপরে। রাস্তায় বৃষ্টি হচ্ছিল, খুব জোরে গাড়ি চালানো যায়নি। তো এখানে আমাদের এক ফ্রেন্ড আছে, যে জোরথাং SBI ব্যাংকের ম্যানেজার। তো ওর ওখানে আমরা একটু কিছুক্ষণ সময় কাটাবো, ওর সাথে দেখা করে ব্রেকফাস্ট এখানেই সারবো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ওখরের উদ্দেশ্যে। জোরথাঙে দেখার মতন কিছু নেই। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, প্রায় 1.5 ঘন্টা পর আমরা বেরোলাম। এই জোরথাং থেকে এই ব্রিজটা ক্রস করার পর দেখুন, এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাবে পেলিং, আর আমরা যাব এই বাঁ দিকের এই রাস্তায়। এখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ওপর দিয়েও যাওয়া যায়, নিচ দিয়েও যাওয়া যায়। আমরা যাবার সময় ওপরটা দিয়ে গেছি, তাতে আমাদের একটু সময় বেশি লেগেছে, কারণ নিচের রাস্তাটা একটু খারাপ ছিল বলে আমরা খোঁজখবর নিয়ে এই ওপরের রাস্তাটায় গেছি। এই রাস্তাটা সরু, মানে অপেক্ষাকৃত ওই রাস্তার থেকে সরু, কিন্তু ভালো। এই রাস্তাতেই যাবার পথে এই স্পটটা পড়বে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে একটা সুন্দর এরম একটা নদী বয়ে চলছে, আর ওপরে একটা ব্রিজ আছে। এই যে তারা দুজন মিলে ওখানে উঠেছে, আমি উঠিনি। তো এই জায়গাটায় আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ভালো লাগছিল বলে নামলাম। আমরা চলে এসেছি ওখরে। এখানে কিন্তু রাস্তার দুপাশে প্রচুর হোমস্টে আছে। এটা আপার ওখরে বলে এটাকে। আমরা চলে এসেছি বোদিভিলা, এখানে আমরা আজকে থাকবো। এখান থেকেই রডোডেন্ড্রন পাচ্ছি। আমরা এখানে
ফোনে বুকিং করে এসেছিলাম। ফোনে কথা বলে ওদেরকে একটা অ্যামাউন্ট পাঠাতে হয় আগে, তারপর ওরা বুকিং নেয়। এখানে যে আন্টি আছে ওনার, তো সে আমাদের রুম দেখাচ্ছে। আমরা A3 আর A2-তে ছিলাম। এই দুটো রুম এই একসাথে করা আর কি, আলাদা আলাদা করা, একটা মাঝখানে পার্টিশন দেয়া। তো এদের বাথরুমও আলাদা আলাদা আছে দুটো রুমের, আর এরকম দুটো বেড, এদিকে ডবল বেড ওদিকে ডবল বেড দুটো। ভালো, বাথরুমের ব্যবস্থাও ভালো, গিজার আছে। দেখুন এখানে একদম বেসিক অ্যামিনিটিসগুলো আছে, আপনি লাক্সারি এখানে পাবেন। কিরে, শীত লাগছে না? ভালো লাগছে? গায়ে কিছু দে। পিছলিটা দেখেছিস কি সুন্দর। এই বদিভিলায় এর চারিদিকেই এত সুন্দর রডোডেন্ড্রন। আপনারা যদি কোলাহল থেকে বেরিয়ে একটু নির্জনে থাকতে চান, একটু একান্তে সময় কাটাতে চান, নিজেকে নিজে যদি সময় দিতে চান, তবে এই জায়গাটার তুলনা নেই। আমাদের প্রত্যেকের জীবনেই এখন এত বেশি ব্যস্ততায় ভরে গেছে জীবনটা, এই বছরে দুবার একবার এই রকম নির্জন জায়গায় এসে সময় কাটানো মানে পুরো যেন ফ্রেশ অক্সিজেন আমরা ভরে নিয়ে যাচ্ছি আগামী দিনগুলোতে চলার জন্য। ভোরবেলা থেকেই এত সুন্দর পাখির ডাক, মানে শুধু মনে হচ্ছিল যে কোনো কথা বলবো না, কোনো কথা শুনবো না, শুধু যেন এই পরিবেশটাকে উপভোগ করব। আমি এই বদিভিলার কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ফোন করে বুকিং করে আসবেন, খুবই ভালো লাগবে। এদের ব্যবহার ভীষণ ভালো। দেখুন এখানে কিন্তু আপনি খাবার দাবারের ওরকম ভ্যারাইটি পাবেন না, আপনাকে এরা যা দেবে সেটার মধ্যে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ এরা প্রত্যেকটি খাবার নিচে থেকে আনে। তো সেই কারণে এদের খাবার দাবার সবসময় খুব অ্যাভেলেবেল হয় না। আমরা এই পরিবেশ, এই জায়গাটা খুবই উপভোগ করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আগামীকাল সকালবেলায় আমরা হিলে ভার্সে ট্রেকটা করব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা আমার নেক্সট ভিডিওটি দেখবেন, সেখানে আমরা হিলে ভার্সে ট্রেকটা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।